আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে জানাই আন্তরিক সালাম, মোবারকবাদ, অভিনন্দন। সম্মানিত ভাই ও বোনেরা, আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলতে চাই। সে বিষয়টা বর্তমান সময়ের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক, খুবই দরকারি। আমি মনে করি প্রত্যেকটি মুসলমানের সন্তান যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করেন, আমি মনে করি প্রত্যেকটা মানুষের দরকার আছে এই বিষয়টি সম্পর্কে এখন চিন্তা ভাবনা করা। সেটা হচ্ছে ইসলামের সামরিক নীতি কী। এই প্রসঙ্গটা এখন সারা দুনিয়ার মুসলমানদের সমস্ত জায়গায় আলোচিত হচ্ছে যে ইসলামের সামরিক নীতি কী। আজকে দেখুন, সারা পৃথিবীতে মুসলমানদের সংখ্যা আছে প্রায় 200 কোটির উপরে। তো 200 কোটি মুসলমানদের এই জনগোষ্ঠী আমাদের ওআইসির হিসেবে প্রায় 57টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র, সারা পৃথিবীতে যতগুলি রাষ্ট্র আছে জাতিসংঘের তালিকা মোতাবেক। তো 57টি মুসলিম রাষ্ট্র হিসেব করলে সমগ্র পৃথিবীর প্রায় 1/4 ভাগেরও বেশি আছে মুসলিম রাষ্ট্রগুলি। আমাদের প্রথম আলো বাংলাদেশের পত্রিকা, বাংলাদেশ থেকে প্রকাশিত হয় এই প্রথম আলো। দেখুন, এখানে দুটি খবর, আজকের খবর। এখানে দুটি খবর আছে। উপরে আছে পরমাণু অস্ত্র তৈরির দিকে এগুলে আবারও হামলা করা হবে, হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। অর্থাৎ 12 দিন ধরে টানা হামলা চালিয়ে ইরানের সবচাইতে সিনিয়র, সবচাইতে বড় বড় সামরিক অফিসারদেরকে হত্যা করেছে ইসরায়েল এবং আমেরিকা। আপনারা জানেন যে অত্যাধুনিক B-2 বোমারু বিমান মুহুর্মুহু আক্রমণ চালিয়ে ইরানের পারমাণবিক স্থাপনা ম্যাক্সিমাম ধ্বংস করে দিয়েছে। যদিও ইরান ভিন্ন দাবি করছেন, কিন্তু হুমকি খেয়াল করুন, যদি ইরান পারমাণবিক অস্ত্র তৈরির দিকে পা বাড়ায় তাহলে আবারও ধ্বংস করে দেওয়া হবে। অর্থাৎ ইরানকে পরমাণু তৈরি করতে দিবে না, অস্ত্র তৈরি করতে দিবে না। অথচ ইসরায়েল কিন্তু শত শত পরমাণু বোমা তৈরি করে তারা বসে আছে। এরপরে যেই খবরটা, ইসরায়েলের আগ্রাসনে গাজায় 1 লাখ ফিলিস্তিনি নিহত। আজকের খবর, 1 লাখ। 1 বৎসরে 1 লক্ষ ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। আজকের খবর, 10,000 ফিলিস্তিনির লাশ ধ্বংসস্তূপ থেকে বের করতে পারেনি। ভয়াবহ গন্ধে, লাশের পচা গন্ধে সমস্ত আকাশ বাতাস ভারী হয়ে গিয়েছে। সে এলাকায় যাওয়া যাচ্ছে না। 100% হাসপাতাল নেই। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা বলছেন পুরো জনগোষ্ঠীর প্রায় 5% মানুষকে হত্যা করা হয়েছে। আপনারা জানেন যে মধ্যযুগে চেঙ্গিস খান এবং হালাকু খানের বাহিনী এইভাবে লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা করেছিল। আজকে আধুনিক যুগে, যেই যুগে এসে মানবাধিকারের সনদ তৈরি হয়েছে, জাতিসংঘের সনদ তৈরি হয়েছে, হিউম্যানিটেরিয়ান ল হয়েছে, এই যুগে এসে আমাদেরকে শুনতে হচ্ছে চারদিকে মুসলমানদের রাষ্ট্রগুলি, মিশর, সৌদি আরব, সিরিয়া, জর্ডান, এই সমস্ত রাষ্ট্রগুলির ভেতরে একটা মুসলিম প্রধান এলাকা ফিলিস্তিন, সেখানে টোটাল জনগোষ্ঠী 24 লাখের মতো। 1 লক্ষ 1 বছরে শেষ। বাকি মুসলমানদেরকে উদ্বাস্তু করে দিয়েছে। সেখানে বাড়ি নেই, ঘর নেই। বর্তমানে যারা আছেন বিভিন্ন উদ্বাস্তু শিবিরে, জাতিসংঘের বিভিন্ন ত্রাণ সংস্থা আশঙ্কা করছেন আগামী দিন তারা ত্রাণের অভাবে না খেয়ে মারা যাবেন। কারণ ত্রাণ নেওয়ার জন্য যখন লাইন ধরা হচ্ছে, সেখানে গুলি করা হচ্ছে। তো এই হচ্ছে সেখানের অবস্থা। আর আমাদের মিয়ানমারে, বাংলাদেশের পাশে রাখাইন রাজ্য, আপনারা জানেন যে মিয়ানমার একটা স্বাধীন রাষ্ট্র। সে রাষ্ট্রের বাংলাদেশ সংলগ্ন যে রাজ্যটা, সেটা রাখাইন রাজ্য। শতাব্দীর পর শতাব্দী ধরে সেখানে মুসলমানরা বসবাস করে আসছে। বেসরকারি হিসাবে প্রায় 22 লক্ষ মুসলমানকে সেখান থেকে তাড়িয়ে দিয়েছে। বর্তমানে বাংলাদেশে সরকার হিসাবে 12 থেকে 13 লাখ মুসলমান বিভিন্ন উদ্বাস্তু শিবিরে আশ্রয় নিয়েছে। আর রাখাইন রাজ্য আরাকান আর্মি নামক একটা সশস্ত্র গোষ্ঠী, তারা সেটা দখল করেছে। তো আমার কথা হচ্ছে এই যে মুসলমানদের অবস্থাটা কি, কেন মুসলমানরা আজকে সামরিকভাবে অন্যান্য জাতির কাছে পরাজিত, লাঞ্ছিত। আমি আপনাদেরকে প্রথমে একটা বিশ্ব মানচিত্রটা আমার সামনে আসা আলোচনার সুবিধার্থে আমি এটুকু বলি। এটা হলো বিশ্ব মানচিত্র। বিশ্ব মানচিত্রের আমরা একটা হিসাব দেখি। সমগ্র পৃথিবীর 4 ভাগের 3 ভাগ আছে হলো
পানি মানে জলপথ, পানি। তো পানি বাদ দিলে শুধু পৃথিবীর যে স্থলভাগ আছে, স্থলভাগ পানি বাদে, এটা টোটাল আয়তন হচ্ছে 14,97,00,000 বর্গ মাইল। 14,97,00,000 বর্গ মাইল। রাশিয়া, এদিকে ব্রাজিল থেকে শুরু করে আর্জেন্টিনা, এদিকে কানাডা, আমেরিকা, আলাস্কা থেকে শুরু করে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পুরোটা গ্রিনল্যান্ড থেকে শুরু করে 14,97,00,000 বর্গ মাইল। এর মধ্যে মুসলমানদের মধ্যে এখানে ওয়াইসির হিসাব মোতাবেক 57টা মুসলিম রাষ্ট্র,